হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। তবে ইদানিং করে আর একদমই ভিডিও ছাড়া হয় না, আসলে সময় হয়ে ওঠে না। যাই হোক, এই যে চলে এসেছি কোথায় বলুন তো, ভোরবেলা বেরিয়েছিলাম আর আকাশটা দেখে মনে হচ্ছিল দুর্গাপুজো একদমই কাছে। তো যাই হোক, চলে এসেছি কালীঘাটে। আর কালীঘাটে এলে সবাই যেটা হয়, সচরে মায়ের পুজোই দেওয়া হয়, কিন্তু আজকে আমরা এসেছি মাকেই পুজো দেবো, কিন্তু কালী মায়ের না, মা বিপত্তারিণীর পুজো দেবো। তো ওখান থেকে 13 রকম মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখান থেকে 13 রকম ফল নেব, আর নিয়েছি 13টা পান, 13টা ডোর, সব যাই নেওয়া হবে 13টা করে। তবে সচরে না, আমি যতবারই পুজো দিয়েছি, প্রথম দিকে আমি কালীঘাটে দিতাম মা বিপত্তারিণীর পুজো, আর মাঝে কয়েক বছর না আমি ওই যে রাজপুরে দিয়েছি। তারপরে ওই যে পতিদেবের পা ভেঙে গেল, রাজপুরে পুজো দেওয়ার পরে, বিপত্তারিণী পুজো দেওয়ার পরে ওই যে দেবের পাটা ভেঙে গেছে ওই বিপত্তারিণী পুজোর ওই কয়েক মাস পরে। তারপরে এই যে ভালো হয়ে গেছে ঠাকুরের কৃপায়। তবে এসেছি কালীঘাটে, দিদিভাইয়ের একটু কাজ আছে, বনগাঁতে যাবে, আবার বাড়ি ফেরতও আসবে। যে জন্য দিদিভাই বললো, তুই যদি কালীঘাটে যাস তাহলে আমি তোর সাথে যাব, আর না হলে আমার পুজো দেওয়া হবে না। তো আমি ভাবলাম দিদিভাইয়ের সাথে আসি। তো ওই যে র্যাপিডো ছিল আমার বর, মানে আমার পতিদেবী নিয়ে এসেছে আমাদের দুই বোনকে। তো দিদিভাই ভীষণ ব্যস্ত, দৌড়াচ্ছে। এই পদ্ম ফুলগুলো দারুণ লাগছে না? আর আপনারা হয়তো ভাবছেন দিদিভাই পাগল নাকি, বিপত্তারিণী পুজো তো হয়ে গেছে অনেক মাস আগে, কিন্তু হ্যাঁ, দিদিভাই এখন কেন ভিডিওটা দিচ্ছে, মানে অনেক দিন আগে পুজোটা হয়ে গেছে। আসলে ভিডিও দেওয়া হয় না, একদমই হয় না। আর যে কাজই করি বলে করলে হয় না, তো এবার ওই জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। তবে কিছু কাজের মধ্যে জড়িয়ে গেছি, এই জন্যই আর ভিডিও করা হয় না। আসলে যাতেই হাত দিই সেটা না, ওই যে সোনাতে হাত দিলে টিন হয়ে যায়, আমার অবস্থাও তাই। তাই আর বললাম না। যাই হোক, মা বিপত্তারিণীর পুজোটা হচ্ছে এই দরজার মুখে, দেখেছেন? আসলে কালীঘাটে যেটা হয়, ওই যে বামুন ঠাকুররা না, এই রাস্তা কালীঘাটে যেতে, মায়ের মন্দিরের দিকে যেতে যে রাস্তাটা পড়ে, দু সাইডে করে ওই যে মায়ের বিপত্তারিণী মায়ের মূর্তিগুলো বসিয়ে দেয়, দিয়ে তারপরে দু সাইডে পুজো হয়। আর রাজপুরে গেলে কি হয়, রাজপুরে মায়ের মন্দির, মানে বিপত্তারিণী মায়ের বিশাল বড় মন্দির, তো সেই জন্য ওখানে বিশাল বড় প্যান্ডেলও করে, আর মা কখনো ছোট বড় হয় না। যাই হোক, এই যে আমরাও এখানে বসে পড়েছি, প্রথমে দাঁড়িয়েছিলাম, তারপরে এই বসে পড়লাম, দিদিভাই আর আমি এই যে দুজনা বসে পড়েছি। আর পুজো দিয়ে ভাবছি এখান থেকেই 13টা লুচি খেয়ে যাব। এই আমাদের মনে আছে যে যখনই আমরা পুজো দিতে আসি, ওই যে নিরামিষ দোকান হয়, ওখান থেকেই 13টা লুচি খেয়ে নিই, কারণ বাড়িতে করাটা সম্ভব হয় না, আর উপোস থেকে না ভালোও লাগে না, এই জন্য আর কি। হ্যাঁ, ভাজো। সাইডে হাত দিন, তরকারিটা একটু দেখানো যাবে? গরম তো, হালকা একটু হালকা করতে পারলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে নিব না, নেব না? আচ্ছা, ঠিক আছে। কত করে বেগুন? 5 টাকা পিস। এই নিবি বেগুন 5 টাকা পিস? কপি কত করে? 5 টাকা। ফুলকপি সস্তা হয়ে গেছে, নিয়ে যান। হ্যাঁ, 30 টাকা ফুলকপি, 5 টাকা দে। কত করে গো? 5 টাকা পিস। এই ঝুড়িটা একটু ওঠান না দাদা। রসুন, আদা, পেঁয়াজ। এই ঝুড়িটা একটু উঁচু করুন না। ও দিদি, এই ঝুড়িটা। দূর বাবা, আপনারা হয়তো ভাবছেন দিদিভাইয়ের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে ভিডিও না ছেড়ে ছেড়ে। এরকম না, আসলে কি হয়েছে বলুন তো, ওই দোকানে দাঁড়িয়েছিলাম দিদিভাই আর আমি লুচি খাবো বলে, তারপরে হঠাৎই দেখছি লুচি বানাচ্ছে যেখানে, তার নিচে বিরিয়ানি পড়ে আছে। তো জিজ্ঞাসা করলাম এখানে বিরিয়ানি কেন? বললো কাল রাতে বিরিয়ানি হয়েছিল। তখনই আমরা বুঝতে পারলাম এটা তো আদেও মানে নিরামিষ দোকান না, আজকের জন্য পয়সা ইনকাম করার জন্য আজকে নিরামিষ। তো এই জন্য আমরা দুজনা খাইনি, আমরা চলে গেছিলাম। আর যেতে যেতে ওই যে মাটির যে সবজিগুলো না, দারুণ লাগছিল, তাই অবশেষে ওটা দিয়েই মন ভরালাম। আর এই যে পাশে দেখেছেন, এটা কি বলুন তো, কেওড়াতলার শ্মশান। তো এটার কাজটা, মানে শ্মশানের সামনের কাজটা যে এত সুন্দর, সেটাই একটু ভাবলাম তাহলে আমি একটু তুলে ধরি, ওই জন্যই একটু এটাকে ভিডিও করলাম। আর দিদিভাই আর আমি দুজনে হেঁটেই যে দাঁড়িয়ে আছি, আর সে র্যাপিডো বাবু যে কোথায় দাঁড়িয়ে আছে কে জানে, ওকে আবার ফোন করতে হবে, দাঁড়ান একটু ফোন করে নিই। তারপরে এই যে চলে এলাম আমাদের বাজারে। আমাদের বাজার থেকে এই যে আমি একটু বাজার করে নিচ্ছি।
আর ওখানের ওই কাঁচা সবজিগুলো দেখতে দারুণ ছিল না, ওটা কাঁচা মাটির, আসলে মাটির ছিল। যাই হোক, তো ওই নকল সবসময় বেশি চকচক করে, মাটিরটাই বেশি সুন্দর ছিল আসলটার থেকে। বাড়িতে এসে গেছি বন্ধুরা, এসে জামা কাপড় ছেড়ে এই যে হাত মুখ ধুয়ে চা বসিয়ে দিয়েছি। আর এবার একটু লিকার চা খাবো বিস্কিট দিয়ে। আর তারপরে ওই যে লুচিটা তো খাওয়া হয়নি, তো ওই যে লুচি ভাজতে হবে 13টা। আর বাড়িতে ভাজা ভালো, ছোট ছোট করে ভাজা যায়, কিন্তু ভালো লাগে না। আর সব থেকে বড় কথা না, আমার একদমই তেলের জিনিসটা অপছন্দ লাগে, তারপরে আবার উপোস করে। কিন্তু কিছু করার নেই, ওই 13টা লুচি খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো চাটা করে নিয়েছি, আর প্রতিদেবের এই বড় কাপটা, আর আমার হচ্ছে এই ছোট কাপটা। এই বড় কাপটা না দুটো ছিল, তো একটা ভেঙে গেছে। আর এই আমার হাতে প্রচুর কাঁচের জিনিস ভেঙে যায়। তো যাই হোক, কাঁচের জিনিস, কড়ির জিনিস প্রচুর ভাঙে। আর এই যে নিয়ে যাচ্ছি প্রতিদেবের কাছে। সে তো ভোরবেলা উঠিয়ে নিয়ে গেছিলাম, তো ভোরবেলা ও মানে প্রথম দিকে একটু কেমন করে, মানে ঘুম ঘুম হবে না তাই, কিন্তু পরের দিকে কিন্তু ঠিক হয়ে যায়। যাই হোক, চাটা খাবো, আর ও চা খেয়ে আবার শুয়ে পড়বে। আর আমি চা খেয়ে বাদবাকি কাজগুলো যেগুলো আছে সমস্ত কাজগুলো করে নেব।